পাপী ও অসৎ মানুষ কেন সুখে থাকে, আর যারা সৎ মানুষ কেন দুঃখ কষ্ট ভোগ করে চলে? এই প্রশ্নটি খুব গভীর এবং এটি আধ্যাত্মিক ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণযোগ্য। ভগবদ গীতা একটি আধ্যাত্মিক গ্রন্থ যা মানব জীবনের উদ্দেশ্য, কর্ম, দর্শন এবং ধর্মের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে। এতে অনেক জটিল প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যেমন মানব জীবন কেন দুঃখময় হয়, এবং যারা সৎ তারা কেন কষ্টে থাকে, যারা অসৎ তারা কেন সুখে থাকে। এই প্রশ্নগুলির উত্তর ভগবদ গীতা অনুযায়ী এখানে তুলে ধরা হলো। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ভগবদ গীতা অনুযায়ী পৃথিবীতে জীবনের মূল উদ্দেশ্য হলো আত্মসাক্ষাৎ এবং আত্মজ্ঞান লাভ করা। জীবনের মধ্যে সুখ ও দুঃখ দুটি অবিচ্ছেদ্য অংশ। সুখ এবং দুঃখের মধ্যে দিয়ে একে অপরকে বুঝে উঠতে সাহায্য করা হয়। গীতার শিক্ষা অনুযায়ী একজন সৎ ব্যক্তি জীবনে যে কোনো কষ্ট বা দুঃখ ভোগ করতে পারেন, কারণ তার লক্ষ্য হলো চিরস্থায়ী সুখ ও শান্তির পথ অনুসরণ করা। এটি ক্ষণিকের সুখের চেয়ে বড় কিছু। গীতার মতে মানুষের কর্মের ফল তার ভাগ্য নির্ধারণ করে। কেউ যদি খারাপ কর্ম করে তবে তার ফলস্বরূপ দুঃখ এবং কষ্ট আসবে। আবার যারা সৎ তারা তার ফল হিসেবে কখনো কখনো দুঃখ বা কষ্ট পেতে পারেন। তবে এই কষ্টের মধ্যে এক ধরনের শিক্ষাও থাকে যা তাদের আত্মজ্ঞানের উন্নতি ঘটাতে সাহায্য করে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন সৎ ব্যক্তির কর্তব্য হলো ধর্মের পথ অনুসরণ করা, যদিও মাঝে মাঝে তাকে দুঃখ, কষ্ট বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। প্রকৃত ধর্ম অনুসরণের মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারেন। তবে এই পথ সবসময় সহজ হয় না। কখনো কখনো সৎ পথে চলা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন করে, যা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। একজন পাপী বা অসৎ ব্যক্তি যারা সৎ পথে না চলে তারা যদি সাময়িকভাবে সুখী হন, তার কারণ হলো তাদের কর্মের ফল একেবারে অবিলম্বে আসে না। তারা হয়তো এই জন্মে সুখভোগ করছে, কিন্তু তাদের অবৈধ কর্মের ফল তাদের ভবিষ্যতের কষ্ট বা দুঃখের কারণ হতে পারে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তাদের সুখ ক্ষণস্থায়ী, কারণ তারা ঈশ্বরের পথ থেকে বিচ্যুত হয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে থাকে। গীতায় আরেকটি মূল শিক্ষা হলো মায়া। মায়া হলো জীবনের ভ্রান্তি, যা মানুষকে প্রকৃত সত্য থেকে বিভ্রান্ত করে। পাপীরা মায়ার মধ্যে বাস করে এবং তারা মনে করে যে তারা যে সুখ উপভোগ করছে তা স্থায়ী এবং তাদের উপযুক্ত, কিন্তু বাস্তবে তা মায়ার আকর্ষণে পড়া, যা শেষ পর্যন্ত তাদের পতন ঘটায়। সৎ ব্যক্তি যদিও তারা কষ্টে থাকে, তাদের কষ্ট তাদের আত্মসম্মান এবং সত্যের প্রতি আকৃষ্ট হওয়ার ফলস্বরূপ আসে। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে একজন সত্যিকারের সৎ ব্যক্তির কষ্টের মধ্যে থেকেও শান্তি খুঁজে পায়। তার কারণ হলো তার আত্মবিশ্বাস এবং আত্মজ্ঞান। আত্মজ্ঞান লাভের মাধ্যমে একজন ব্যক্তি বুঝতে পারে যে দুঃখ, কষ্ট, সুখ সবই আপেক্ষিক। এই বুঝাটি তাকে স্থিতপ্রজ্ঞ করে তোলে, অর্থাৎ যে কোনো অবস্থাতেই বিচলিত হয় না। যেহেতু একজন সৎ ব্যক্তির লক্ষ্য হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য এবং আত্মজ্ঞান, তাই তার দুঃখ বা কষ্ট সাময়িক এবং পরিষ্কারভাবে সে তা সহ্য করতে পারে। ভগবদ গীতা অনুযায়ী সব কিছুই ভাগ্যের অধীন নয়, বরং আমাদের কর্মের ফলাফলই আমাদের জীবনে ঘটে। পাপীরা যতই সুখে থাকুক, তাদের কর্মের ফল একদিন তাদের সামনে আসবে। গীতার আধ্যাত্মিক শিক্ষা মানুষকে এটা বুঝতে সাহায্য করে। বাস্তবে সুখ হলো অন্তরের শান্তি, যা কোনো বাহ্যিক উপাদান দ্বারা নির্ধারিত নয়। সৎ ব্যক্তি দুঃখ বা কষ্টের মধ্যে থেকে এই শান্তি বজায় রাখেন, কারণ তার কর্ম ঈশ্বরের পথে পরিচালিত হয়। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন যে একজন সৎ ব্যক্তি তার কর্তব্যের প্রতি নিষ্ঠাবান থাকেন এবং তা কখনো ঈশ্বরের দিকে তার মন নত করেন না। সে জানে প্রকৃত শান্তি কখনো বাহ্যিক সুখ নয়, বরং আত্মসম্মান এবং ঈশ্বরের সান্নিধ্য থেকে আসে। আর পাপীরা যারা অধর্মের পথে চলে তাদের সুখ একদিন শেষ হয়ে যাবে, কারণ তাদের কর্মের ফল অসত্য ও ক্ষতিকর। সৎ পথ কখনো সহজ নয়। গীতার একাধিক স্থানে বলা হয়েছে যে
ধর্ম, কর্ম এবং যোগের পথ কঠিন এবং অনেক সময় ব্যক্তি দুঃখ বা কষ্টে পড়ে, কিন্তু এগুলি সবই এক ধরনের পরীক্ষার অংশ। সৎ ব্যক্তিরা বিশ্বাস করেন যে এই কঠিন পথে চলতে চলতে তারা নিজেদের আত্মার উন্নতি ঘটাবে এবং একদিন চিরকালীন শান্তি লাভ করবে। ভগবত গীতা মনে করিয়ে দেয় যে পৃথিবীতে আমাদের সুখ ও দুঃখ সাময়িক। এই পৃথিবী আসলে পরিবর্তনশীল এবং আমাদের দেহ ক্ষয়শীল। তবে প্রকৃত সুখ হলো আত্মজ্ঞান এবং ঈশ্বরের সান্নিধ্য লাভে। পাপী বা অসৎ ব্যক্তির সুখ সবসময় ক্ষণস্থায়ী এবং তাদের কর্মের ফল একদিন তাদের কষ্টে পরিণত হবে। ভগবত গীতায় বলা হয়েছে যে একজন সৎ ব্যক্তি পৃথিবীর মায়া থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। তাকে কোনো ক্ষণস্থায়ী সুখের প্রতি আকর্ষণ করার প্রয়োজন নেই, কারণ তার লক্ষ্য হলো আত্মসাক্ষাৎ এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ। যখন একজন ব্যক্তি তার কাজ, চিন্তা এবং অনুভূতিকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে, তখন সে স্থিতপ্রজ্ঞ হয় এবং সুখী হয়ে ওঠে। তবে একে পৃথিবীর সুখ বলা যাবে না। এই আলোচনা শুধু একটি সূচনা। আরও অনেক গভীর দৃষ্টিকোণ থেকে ভগবত গীতা বা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে আশা করি এটি আপনাদের প্রশ্নের মূল বিষয়গুলি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।